যেন মেন্টালি প্রিপেয়ার থাকি, ফিজিক্যালি প্রিপেয়ার থাকি, প্রত্যেকটা ক্ষেত্রে প্রিপেয়ার থাকি। কোরবানি মানে জবাই না, কোরবানি মানে নফসের কোরবানি। নফস সবসময় চেষ্টা করে আরাম আয়েশ, খাওয়া দাওয়া, দুনিয়ার রসম রেওয়াজের সাথে মিলে থাকা। কিন্তু আমরা ওই আদি শিখছি, যদি চাচ্ছেন যত স্যাক্রিফাইস করা যায় যে কোনো কাজের মধ্যে আল্লাহর জন্য স্যাক্রিফাইস থাকতে হবে। আর এই স্যাক্রিফাইস যদি আমি করতে পারি তাহলে আল্লাহর রহমত, আল্লাহ তাআলা, আল্লাহর দৃষ্টি আমাদের পড়বে। আল্লাহর দৃষ্টি সুনজর আমাদের দিকে নাই বিধায় আমাদের এত বাধা মুসিবত গজব আযাব এগুলো আমরা ফেস করতে হচ্ছে। হুজুরের কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ গ্রহণ করতে করি, আমরা যেন এগুলোতে বিভ্রান্ত না হই। দরবারের ওরিয়েন্টেশন, হুজুরের চেষ্টা, এটা যেন আমরা গ্রহণ করে নিই। হুজুর যেভাবে চেষ্টা করতেছে সেভাবে আমরা হুজুরের সাথে কোঅপারেট যেন করতে পারি। হুজুরের কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ গ্রহণ কামনা করি। বলি আল্লাহ হাদিস ওষুধের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর দিতে পারি, এই দোয়া চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাজ ধরে আল্লাহর কাজ রহমত ইয়েতে আমাদের মানিকে লিস্ট থেকে দেখে দেখলাম চতুর্থ বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে আমাদের করে সেটি মানুষ মূল্যে আসতে মূল্যে কাছে দুইটি একদিন ড্রেস পিরিয়ড থাকে, সুতরাং এভাবে বাড়তেই থাকে গুরুত্ব। আমরা সেটা যেন না হয় সেজন্য আমরা চেষ্টা করি হুজুরের শিক্ষা মোতাবেক প্রতি বছরই বাবা মা আত্মীয় স্বজন ভাইরা যারা আমাদের মুরব্বী দরবারে নির্বাহীরা যারা চলে গেছেন তাদের জন্য যেন আমরা অনুষ্ঠানে পৌঁছাতে পারি। সেই জন্য হুজুর আপনাদের ভাইজান আমা, হুজুরের আহা, হুজুর কাদের, হুজুরের মেহমান এবং আমাদের ফিগারের রিপোর্টার সন্তানরা বাবা, তো আপনাদের সেটা করতে পারি জীবন এবং আমাদের মেহমান আছে কিছু মালিকদের মেহমান, তারা কলিগ, মালিকদের কলিগ, তারপরে শুভানুধ্যায়ী অনেকে এবং অনেকে আসে হুজুরকে দেখার জন্য। হুজুরের এত গুণাবলী শুনতে এসে চাকুর যেন হুজুরকে দেখতে পারে, এই জন্য অনেকে জুম্মার নামাজ পড়তে আসে, জুম্মার নামাজ পড়ে হুজুরের বক্তব্যটা শুনে। আমরা বক্তব্য শোনার চেয়ে আমল করার দিকে যেন প্রতিনিধিত্ব হই। শুনতেছি এক কাজ দিয়ে শুনে আর কাজে চলে যায়। যদি আমল করার জন্য সচেষ্ট হয়ে থাকে, যদি আমল করতে পারি হুজুরের নির্দেশিত হবে। তো আমরা চেষ্টা করবো ওই মেহমানদারি করতে। সেন্ট্রালি তো ব্যবস্থাপনা হচ্ছে, ওরা ব্যবস্থা নিচ্ছে, আমরা যারা আছি তারা যেন এই মেহমানদারি নিয়ে খেয়াল রাখতে হবে। আমাদের কোঅপারেশন, আমাদের কার্যক্রম এখন মেহমানদারি ঠিক রাখতে গেলে যে কাজটা করতে হবে, 1 নম্বর টাইমটা ঠিক রাখতে হবে। টাইম, আমি কয়টার সময় দরবারে আসবো বলে দিবেন, এটা আপনাদের কার্যক্রম শেষ হোক আর না হোক আমি চলে আসব। তাহলে মেহমানরা খুশি হবে, বুঝবে যে না এখানে একটা শৃঙ্খলা আছে। আমি কয়টার সময় আসবো এটা বলে দেন। আমি দরবারে আসবো কয়টায়? আমি আসবো কয়টায় কালকে দরবারে? ওনারাই বলুক, যেহেতু ওনাদের আত্মীয় স্বজন আসবে, আমি কয়টায় আসবো? তাহলে কি 9টায় আসবো? আচ্ছা, খাওয়া দাওয়া তো অবশ্যই ক্লাসের পরে। একমাত্র রোজা থাকলে ক্লাসের আগে খাওয়া দাওয়ার কথা চিন্তা করতে পারেন। রোজা ছাড়া ক্লাসের আগে খাওয়া দাওয়ার কোনো চিন্তা আমাদের নাই। তবে হ্যাঁ, বিশেষ দিনে নামাজটা আগে পড়ে নিতে পারি, দরকার হলে নামাজ যদি আগে পড়ে নেওয়া লাগে সেটা আমরা করতে পারি, কিন্তু খাওয়া দাওয়া কোনোভাবেই আগে না। আমরা খাওয়া দাওয়া যেদিন থাকবে সেদিন আমরা নামাজ আগে পড়ে নিতে পারি যদি সম্ভব হয়। ঠিক আছে, তাহলে আমরা 8:30টায় নামাজ পড়ে নিব, আর আমি 9টায় ক্লাসে ঢুকে যাব। হ্যাঁ, 10টার মধ্যে শেষ করে খাওয়া দাওয়া করে সবাই বিদায়। এরকম একটা কিছু আমাদের করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ধরনের চিন্তা চেতনা যেন না থাকে। আমার কর্তব্য কি? আমার অ্যাটেন্ডেন্স দেওয়া, ঠিক টাইম মতো আমি যেন থাকি। 8:30টায় হুজুর যেটা বলছেন 8:30টায় যায় নামাজ পড়ে খুলে আসে। আমরা এই হুজুর আদার আগে বুঝতে পারি। আর যে কথা
বলতেছিলাম সেটা হলো মেহমান তারা আসবে, এটা খুব উঁচু স্তরের মেহমান, এই লেভেলের মেহমান, মাটিতে করা মেহমান, মাটিতে করা শুধু নগরে আসবে। আমরা এই জন্য আমাদের এই সাইডটা দিয়ে দেবো, সাইডে তারা বলবে আমরা কি মেরে যারা আছে এখানে তারপরে গাইডেন্স দেওয়া হবে, একজন তারা 3 দিন আগে করবে। আমার খাদ্য যেটা আছে আমার কাছে আসবে, কোথাও যেতে পারবে না, যত দুটো ফ্রি করুক সেই দিকে এখানে আসবে। আমার উচিত ছিল মহেশকারীতে দুধের কারণে দুধের কাছে পারমিশন পেলাম যাতে মহেশকারী যাওয়া না লাগে, দুধগুলো কেন যাবে না, কি করতে যাবে না, তখন যে ভয় লাগে সাগর পাহাড়ে যেতে হবে, মহেশকারী ভয়কে জয় করতে হবে, জয় করতে হবে। আমি ভাবলাম চাকরি কর্তৃপক্ষ রয়ে গেছে, রিটায়ার্ড হয়ে যায়, দুধকে পারমিশনটা নেই, দুধ পারমিশনটা নেই। তো ফলশ্রুতিতে আমার যে রিজিকটা ছিল সেই রিজিকটাকে ওখানে কাজ করছে। এবারে প্রত্যেকের রিজিক বর্ণন করা আছে, কোথায় কখন কিভাবে খাবে সব কিছু দেওয়া আছে। দুধের শিক্ষা থেকে আমরা জানি ইমপ্লিমেন্টেশনটা আমাদের কাছে, আমরা জানি ইমপ্লিমেন্ট করতে পারি আমার কিভাবে সরকারি টাকায় দেখলে আমরা জিনিসটা ভালো আমার টাকা আমি 2 কিলো ফ্লেক্টার আপনাদের দিয়েছেন আমি নিয়ে দিলাম মনে করলাম যে আমার রিজিক আছে তাই আমি তো হাওয়ার মধ্যে দেখতে পারলাম এগুলো খেয়াল রাখতেছি যে একটা কি বলে কি আর কি বলতে চাই আপনারা সবাই এখানে কি করতে নাই টেপ নিয়ে এই কথাটা যেন মনে রাখতে পারি যে মোহাম্মদ আলী জায়গা আছে মোহাম্মদ আলী বলছে এই করোনা মানে ঠিক আছে আল্লাহ ইনশাআল্লাহ কোনটা? হ্যাঁ, এটা বন্ধ করে দিতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরআন ক্লাসে একদিনে সবার পড়া ধরা সম্ভব না হলে আমরা 2 দিনে ধরব, 2 সপ্তাহে।
না, কারণ সময়ের দিকে খেয়াল রাখতে হবে আমাদের। আমরা বলেছি 10:30টার মধ্যে যে কোনোভাবেই ক্লাস শেষ করব। তো এই জন্য যে অবস্থা এখন, আমার হাতে 15 মিনিট সময় আছে পড়া ধরার, এর মধ্যে যতটুকু হয় এরপর ক্লাসে ঢুকে যেতে হবে। কারণ ঈদে মিলাদুন্নবী ক্লাস আমাদের খুব জরুরি। এই সময় ক্লাসের আলোচনাটা খুবই জরুরি। নাকি এই ঈদে মিলাদুন্নবীর আলোচনা হওয়া পর্যন্ত এটা এই অবস্থায় থাকবে? কোনটা না, পড়াগুলো আপনারা মস্ক করতে থাকেন, ঠিক আছে কি? ঠিক আছে না মশির ভাই? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পড়া, হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি। তাহলে মাখরাজি তো মুখস্থ 10 নম্বর পর্যন্ত ছিল, আপনারা 13 নম্বর পর্যন্ত মুখস্থ। 13 পর্যন্ত ছিল, তাহলে হ্যাঁ 17টা পড়ে আসবে। 17, 1 থেকে 17টা মাখরাজ, ঠিক আছে? এটা থিওরিটিক্যাল, যেহেতু 17 পর্যন্ত পড়া, তাহলে মানে আমরা একটা লাইন আপ করতে সুবিধা হবে। একসাথে 17টা মাখরাজ ধরবো মাখরাজ। যারা বলতে পারলেন তারা এক লাইনে চলে আসলেন, আর যারা বলতে পারলেন না তাদের জন্য আবার ওয়েট করতে হবে, না বলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। 17টা মাখরাজ মুখস্থ শুনবো। এটা প্রথম হচ্ছে থিওরিটিক্যাল, এই বিষয়টা জরুরি। থিওরি হয়ে যাওয়ার পর আবার এই মাখরাজগুলোর উপর হরফগুলোর উচ্চারণ ঠিক করা, প্র্যাকটিস করা, এটা আবার আরেকটা বিষয়। আপনারা তো এতক্ষণ শুধুমাত্র থিওরি মুখস্থ করলেন যে এই 17টা মাখরাজ। এখন মাখরাজ অনুযায়ী আপনাদের হরফ উচ্চারণগুলো ঠিক আছে কিনা কি, সেটা হলো আরেক প্র্যাকটিস। অর্থাৎ আপনার মুখভঙ্গি বলে দিবে। থিওরিটা তো হলো আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার মুখের ভঙ্গি বলে দিবে আপনার হরফ উচ্চারণ ঠিক হচ্ছে কিনা। যেই হরফে ঠোঁট লাগবে সেটা ঠোঁট লাগাই উচ্চারণ করতে হবে। এখন দেখা যাচ্ছে যে লাম শুধু জিহ্বার আগাটা লাগবে দাঁতের সাথে, কিন্তু জিহ্বার মাঝখানেও আপনার লেগে যাচ্ছে, তার মানে হরফ উচ্চারণ হচ্ছে না। বদ জিহ্বার কিনারা থাকবে, কাজে ওই লেভেলে আপনার মুখটা থাকতে হবে। তো না থাকলে বোঝা যাবে উচ্চারণ হচ্ছে না। কাজে মুখভঙ্গি বলে দিবে আপনাকে যে আপনার উচ্চারণ হচ্ছে কি না হচ্ছে। হরফে হালকির শব্দগুলো উচ্চারণ করার ক্ষেত্রে কি আপনার মুখ কোথাও লাগবে না, ক ক শেষে গিয়ে লাগবে, কিন্তু মুখ উচ্চারণ করার সময় লাগবে না। হামজা, হ্যাঁ, এগুলো শিখাবো তখন আপনাদেরকে, যে কখন মুখ টাচ লাগবে লাগবে না, এই জিনিসগুলো আপনারা এতে শিখে যাবেন। আমরা আমাদের আলোচনায় ঢুকে যাই। হ্যাঁ ফুচকা বানিয়েছি ক্লাসের পর। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে, এটা পরে লাগাও। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, ঈদে মিলাদুন নবী। এটা কি সুন্নত না বেদাত না মুস্তাহাব? ঈদে মিলাদুন নবী পালন করলে আবার বেদাত করে ফেলি কিনা, এত বড় একটা কোশ্চেন এখন আমাদের সামনে রাইজ করেছে। কারণ বাজারে প্রচলিত এখন ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাজারের কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত। যদিও এই কথাটা আমরা শুনতে পাচ্ছি আজ থেকে, এই কথার প্রচলন আমাদের মাঝে শুরু হয়েছে 30 বছর আগে থেকে আমাদের দেশে। বাংলাদেশে একসময় জামাতি ইসলামী যারা ছিলেন তারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করতেন। অস্বীকার করবেন আমার এই কথা? প্রমাণ দেখাতে পারবো না। মিছিল করে পালন করত, অর্থাৎ জামাতি ইসলামী তারা মিছিল করে
ঈদে মিলাদুন্নবী পালন করত। কি এমন হলো আজকে তারা তাদের সেই মত থেকে সরে এসে যেই ঈদে মিলাদুন্নবী তারা সবাই মিছিল করে পালন করত, সেই ঈদে মিলাদুন্নবী আজকে কিভাবে বেদাত হয়ে গেল? এটা হচ্ছে বড় একটা কোশ্চেন মার্ক। হোয়াই, কেন হলো? পৃথিবীর বহু রাষ্ট্রে এখন রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। আমার কাছে, আমি হিসাবটা একটু আগে দেখলাম যে কতগুলো রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। কয়েকটা দেশে হয় না, মিডল ইস্টের অনেক দেশেই ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। আমাদের বাংলাদেশেও রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা আছে ঈদে মিলাদুন্নবীকে নিয়ে। অর্থাৎ রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করার অর্থই হচ্ছে বাংলাদেশেও এটা রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। এখন কোশ্চেন হচ্ছে, এত বড় বড় হুজুররা বলছেন ঈদে মিলাদুন্নবী বেদাত, আমাদের মধ্যে অনেকেই আছেন তাদের মনে খসখস করে, আসলেই কি বেদাত না আসলেই এটা সুন্নত? যদি সুন্নত হয়, ঈদে মিলাদুন্নবী যদি পালন করাই যাবে, তাহলে আমাদের এই বড় বড় মৌলানারা তারা কেন এটাকে বেদাত বলছেন? কোশ্চেন। আমরা এমন একটা সময় অবস্থান করছি, দেখবেন ইসলাম নিয়ে কথা বলতে গেলে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। ইসলাম নিয়ে, একমাত্র ইসলাম নিয়ে কথা বলতে গেলে আজকে ইসলাম এমন বাজারি বানায় ফেলছি আমরা, এটা নিয়ে কথা বলার জন্য কোনো ডিগ্রি প্রয়োজন হয় না। আরবি পড়ার জ্ঞান না থাকলেও হয়। কি আপনার পেশা যাই হোক না কেন, আপনার জীবনের একাডেমিক ক্যারিয়ার যাই থাকুক না কেন, ইসলাম নিয়ে মন্তব্য এবং ফতোয়া কি এটা দিতে আপনার 1 মিনিটও বাধে না। আমি আয়াতটা বের করি, সার্চ দিয়েছি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যে কথা বলছিলাম, কি বলছিলাম? আচ্ছা, দেখবেন যে আরবিটাও ঠিক মতো পড়তে জানে না, সে আপনার মুখের উপর বলে দিচ্ছে কোনটা বেদাত আর কোনটা সুন্নত। কি বেদাত সুন্নত সে বলে দিচ্ছে আপনাকে, যার আসলে এই কথা বলার কোনো যোগ্যতা, কোনো ইখতিয়ার নাই। আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো কিছু তোমরা না জেনে থাকো, কাকে প্রশ্ন করো? ফাসআলু আহলা যিকর, আহলে যিকরকে প্রশ্ন করো। সবাই কেন? কোনো জিনিস যদি না জানো, জানার জন্য যারা জ্ঞানবান, যারা আহলে যিকর, তাদেরকে জিজ্ঞাসা কর। আমরা আজকে এমন এক সমাজে বসবাস করছি, এমন এক সমাজে বসবাস করছি, গট বাঁধা জ্ঞান, গট বাঁধা সার্কেল, এর বাইরে আমরা বের হতে পারছি না।
ঈদে মিলাদুন্নবী বন্ধ করে দেওয়ার চেষ্টা, কি ঈদে মিলাদুন্নবীকে বেদাত ঘোষণা করা, মনে রাখবেন এটা আমাদের উপর কালচারাল আগ্রাসনের একটি অংশ। কিসের অংশ? কালচারাল আগ্রাসনের একটা অংশ। কি পৃথিবীর সব ধর্মের মানুষ, পৃথিবীর সব ধর্মের মানুষ তাদের নবীর জন্মদিনকে পালন করে। অস্বীকার করবেন? পৃথিবীর সব ধর্মের মানুষ, পৃথিবীর সকল ধর্মের মানুষ তাদের নবীর জন্মদিনকে তারা পালন করে। এখন আপনি বলবেন যে আমরা তো বিধর্মীদের ধর্মের বিরোধিতা করব, কি এই কোশ্চেনের জবাবে তো বলবেন আমরা তো তাদের বিরোধিতা করব, কিন্তু আমরা তাদের পক্ষে কেন, তারা যদি পালন করে আমাদেরকে কেন পালন করতে হবে? কি দেখবেন একটা সস্তা কথা এটা আপনাকে বলে দিবে যে আমরা তো বিরোধিতা করবো, তাহলে তাদের আমরা তাদের অনুকরণ কেন করব? দেখুন একটা জিনিস, কিছু জিনিস আপনি খেয়াল করেন, দেখেন এই যে মাইক ব্যবহার করছি না এখন, আপনারা কি জানেন বাংলাদেশের আলেম ওলামারা একসময় এই মাইকের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল এবং এখনো তারা এই ফতোয়ার উপরে কেউ কেউ কায়েম আছে। আমি জানি না কাকরাইলে এখন মসজিদে মাইক ব্যবহার করে কিনা। হ্যাঁ, এখনো করে না কাকরাইল মসজিদে এখনো? হ্যাঁ হ্যাঁ, জি জি, আচ্ছা আচ্ছা, ওনারাও মাইক ব্যবহার করে না। আচ্ছা, তো দেখেন মাইক ব্যবহার করেন। প্রথম প্রথম এই ফতোয়া অনেকেই খেয়েছিল, কি করা যাবে না, মাইক ব্যবহার করা যাবে। এখন কেন? তাদের যুক্তি কি? কারেন্ট দিয়ে কোরআনের আয়াত নাকি পোড়ায় দেওয়া হয় এই মাইকে কোরআন শরীফ পড়লে। যুক্তিটা কেন মাইক ব্যবহার করা যাবে না? এক নম্বর যুক্তি, এই মাইকে কোরআন তেলাওয়াত করলে কারেন্ট দিয়ে কোরআনের আয়াত পোড়ায় দেওয়া হচ্ছে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা টয়লেটে বসে আছে তাদের কানে এই কি হচ্ছে, শব্দ যাচ্ছে, এতে কোরআনের আয়াত অপমানিত হচ্ছে। দেখেন পৃথিবীতে কিছু দেশে মাইকে আজান দেওয়া বন্ধ, এটা জানেন তো? কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, কয়েকদিন আগে নিউ ইয়র্কে মনে হয় শুরু হয়েছে, নিউ ইয়র্কে অনুমতি পেয়েছে। কি ইন্ডিয়ার বহু জায়গায় বন্ধ আছে, বহু জায়গায় অনুমতি দেওয়া আছে। কলকাতার এই সাইডে কিছু কিছু অনুমতি আছে, কিন্তু ওইদিকে যেটা হিন্দু অধ্যুষিত এলাকা কি সেগুলোতে মাইকে আজান দেওয়ার অনুমতি নাই, তারা থামিয়ে রেখেছে। কেন? আজান এমন এক সুর, যখন মানুষের কানে এই আজান যায় কি তার হৃদয়ের ভিতরে, হৃদয় জগতে পরিবর্তন হয়ে যায়। যে আপনারা কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গেছিলেন, ওই যে চন্দ্রনাথ পোদ্দার, সে বললো তার মেয়ে, আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার মেয়ে এখন লন্ডনে না কোথায় জানি পড়ে, আমেরিকাতে পড়ে। তো তার বাবার সাথে যখন কথা হচ্ছে তখন আজানের আওয়াজ যখন হচ্ছে, সে কানের কাছে নিয়ে আজানের আওয়াজ শুনতেছে, যে বাংলাদেশে আজানের আওয়াজ শুনতাম কিন্তু আমেরিকায় আমি আজানের আওয়াজ শুনতে পাই না, এটাকে সে মিস করতেছে, আজানের সুর। এখন এই ফতোয়া যারা দিল, এই ফতোয়া যারা দিল, এই ফতোয়া শুনলে গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়ে মাইকে আজান বন্ধ করার আর দরকার নেই, ওনারা আজান আপসে বন্ধ করে দিচ্ছে। ব্যাপারটা খেয়াল করেন, খেয়াল করেন।
মাইকে আজান দেওয়া যদি হারাম হয়, মাইকে কোরআন তেলাওয়াত যদি হারাম হয়, কি আর এই ফতোয়া আপনি বাংলাদেশের মসজিদে মসজিদে আপনি কায়েম করেন, কি দেখবেন এই বিধর্মী রাষ্ট্রের মতো আমাদের আর কোনো মসজিদে কি হবে না, আজান দেওয়ার দরকার হবে না। কি তারাও বলে আজান শব্দ দূষণ, কি এনাদের ফতোয়া কিন্তু ইনডাইরেক্ট ভাবে এটাই প্রমাণ করছে যে আজান শব্দ দূষণ। কি মুসলমানদের এটা বোঝার ক্ষমতা কিন্তু নাই, লাফাচ্ছে অনেকে, লাফাইছে এই ফতোয়া নিয়ে। আপনারা জানেন বাংলা ভাষায় কোরআন অনুবাদ করতে মুসলমানদের কত বেগ পাইতে হয়েছে, এই ঘটনা জানেন কিনা? ভাই গিরিশচন্দ্র সেনকে কেন আগে আসতে হলো? কেউ কেউ এটা নিয়ে বিতর্ক করেন, উনি করছে কি করে নাই, ঠিক আছে, এটা নিয়ে অনেকের বিতর্ক আছে। এগুলো তো বিতর্ক বহুত কিছু নিয়ে মানুষের থাকে, ঠিক আছে, তার অবদান অস্বীকার করা যাবে না। সে কেন আগে আসলো? কারণ মুসলমান আলেমরা ওই সময় ফতোয়া দিয়ে বাংলা ভাষায় কোরআনকে অনুবাদ করতে দেয় নাই, তারা ফতোয়া দিয়েছে জবনের ভাষায় কি কোরআন অনুবাদ করা, কাফেরের ভাষায় কোরআন অনুবাদ করা যাবে না। এই ফতোয়া চলেছে, কাফেরের ভাষায় কোরআন অনুবাদ করা যাবে না। বাংলা তো কাফেরের ভাষা মুসলমানদের দৃষ্টিতে, কি এই জন্য বাংলায় অনুবাদ করা যাবে। তো ওই সময় মুসলমানরা বাংলাও তো চর্চাও করতো না, ওয়াজ মাহফিল সব উর্দু চলতো, উর্দু চলতো। মনে করা হতো, আপনি জানেন এরকম লেখা আছে আরশের ফেরেশতাদের ভাষা 4টা, বাংলা, আরবি, ফার্সি, উর্দু, আরেকটা জানি কি বলতো, কি এই 4 ভাষা হচ্ছে আরশের ভাষা। কাজে বাংলা টাংলা এগুলা কথা বলা এটা বড় কঠিন, এগুলো কাফের মুশরিকদের ভাষায়। এগুলো ফতোয়া চলছে আমাদের ভেতরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাও। তো কে বন্ধ করলো ঈদে মিলাদুন্নবী? আসছি কেন এই প্রসঙ্গে আসছি, এটার অনেক কিছু বিষয় আছে। এগুলো মুসলমানদের শৌর্য বীর্য দেখলে অন্তর কাঁপত কাদের? কাফেরদের। শান শওকত দেখলে অন্তর কাঁপে কাদের? বিধর্মীদের। আপনাদের মনে কখনো এই প্রশ্ন জেগেছে ভারতবর্ষে এত বৈপ্লবিক ভাবে ইসলাম কেন প্রচার এবং প্রসার লাভ করলো? পৃথিবীর 2টো জায়গায় ক্যারিজমেটিক ভাবে ইসলাম ছড়িয়েছে, একটা হলো পারস্যে, একটা হলো ভারতবর্ষে। পারস্যের প্রবলেম ছিল সেখানে জারেস্টারিয়ান যে পুরোহিত, তাদের অন্যায়, তাদের অত্যাচার, কি জারেস্টারিয়ান যে পুরোহিত, ওদেরকে বলা হতো মগ। আপনারা একটা কথা শুনছেন, মগের মূল্য। মগের মূল্য কথাটা শুনছেন না? মগের মূল্য হলো এই মগদের মূল্য, কথাটা ওখান থেকে আসে। এই মগরা সমাজে যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই করতে পারে। অন্যায়, অত্যাচার, মানুষের সম্পদ দখল তারা এমনভাবে কায়েম করেছিল, মানুষ এদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। শাসকরা এদের হাতে জিম্মি ছিল। ঠিক যেই অবস্থা এখন মিয়ানমারে। মিয়ানমার কিন্তু এখন আর্মি আর এই বৌদ্ধ পুরোহিত, কি এই 2 দল মিলে কিন্তু দেশ চালায়। আর্মিরাও এদের সাথে মিউচুয়াল করে তাদেরকে দেশ চালাইতে হয়। মিয়ানমারের অবস্থা যেটা,
এদের বাইরে যেতে পারে না, এত পাওয়ারফুল। বৌদ্ধ পুরোহিত যারা, তাদের গাড়িতে আলাদা নাম্বার প্লেট। যেমন আমাদের এখানে হলুদ হলুদ নাম্বার প্লেট দেখেন বিদেশিদের, ওদের নাম্বার প্লেট আলাদা। হ্যাঁ, দূতাবাসের গাড়িতে। এদের ওখানে মিয়ানমারে এদের নাম্বার প্লেট আলাদা। আর বাকি তো বলার কোনো অপেক্ষা রাখে না। ঠিক আছে? তো এই জন্য পারস্যে ইসলাম ছড়িয়েছিল। এখানকার যে মুখ যারা ছিল, জেরস্টেনিয়ান যারা ছিল, তাদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ ছিল। যখন দেখলো যে না, উদারতার মহান ধর্ম ইসলাম পারস্যে আসছে, দলে দলে মানুষ ইসলাম কবুল করেছে। আমাদের ভারতবর্ষে কি ছিল? বর্ণ প্রথায় সমাজ জর্জরিত ছিল। বর্ণ প্রথা, সবার ঊর্ধ্বে ছিল ব্রাহ্মণরা। কি ব্রাহ্মণরা তো তাদেরকে খোদার সন্তান এরকম মনে করত। এদের হাতে নিচু বংশের মানুষেরা জিম্মি ছিল। যখন ইসলাম এসে প্রমাণ করলো যে না, এটা হচ্ছে ইকুয়ালিটির ধর্ম, সমতার ধর্ম, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছে। আর ইসলাম প্রচারক যারা ছিল, তারা কি করেছে ভারতবর্ষে এসে? খাজা মঈনুদ্দিন চিশতি, দাতাগঞ্জে বক্স সহ যারাই এসেছেন প্রাথমিক অবস্থায়, আর্লি মুসলিম প্রিয়েচার যারা ছিলেন, কি প্রত্যেকে এই দেশে এসে কি করেছেন? সবার জন্য এখানে তাদের দরবারে তারা নোংরখানা খুলেছেন, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমাদের মিলাদ হয় না? মিলাদে মিষ্টি বিতরণ হয়। এটা নিয়ে কথা বলে কিনা আজকে? আল্লামা শফি সাহেব ইন্তেকাল করেছেন, ওনার বক্তব্য আমি শোনাইতে পারবো। উনি বলছেন, মিলাদে গিয়ে মিষ্টি খাইলেন মানে গু খাইলেন। এ কথা বলছে কেন জানেন? কারণ আপনার মিলাদের মিষ্টি বন্ধ করলে ওনাদের মাদ্রাসার ডোনেশন কম পড়ে কিনা, এই ভয়ে এই কথা। কি মানুষকে খাওয়ানোর দরকার নেই, টাকা পয়সা সব মাদ্রাসায় দান করে দেন। কি এই ফতোয়ার উপরে অনেকেই চলতেছে, এই ফতোয়ার উপর চলতেছে। কারণ কমন ভাবে মানুষকে খাওয়াইতে গেলে কি মাদ্রাসায় ফান্ডটা আবার কম পড়ে যায় কিনা। আল্লাহর খাজানচায় যে কোনো কিছুর অভাব হয় না, কি এতটুকু না বুঝলে বুঝাবে কে? বলেন, অভাব আছে আল্লাহর কাছে। ইসলামটা স্প্রেড করেছে কেন? বর্তমানে দেখবেন হিন্দুদের যখন পূজা হয়, হিন্দুদের যখন পূজা হয়, আমরা যারা খুব কড়া ধর্ম পালন করি আমরা কিন্তু যাই না, কিন্তু আপনার ইয়াং ছেলে পেলে দেখবেন দলে দলে পূজার লাড়ু খাওয়ার জন্য দৌড়ায় ওদের পূজা দেখতে। প্রসাদ খাওয়ার জন্য লাড়ু, বিশেষ করে ওই যে নারিকেলের যে লাড়ু বানায়, কি এটা খাওয়ার জন্যই কি দলে দলে দৌড়ায়। মুসলমানদের মিলাদের মিষ্টি খাওয়ার জন্য কি কত মানুষ, হিন্দুরা কি মুসলমানদের এই মাহফিলগুলাতে তারা আসর জমাতে। একদিন ভাল লেগেছে তো তাদের এই কালচার, তারা ইসলামকে কবুল করতে। আজকে তো আপনি কালচার বন্ধ করে দিচ্ছেন। কি এটাকে বন্ধ করে দেওয়ার জন্য আপনি প্রচেষ্টা করছেন। এতে ইসলামের ক্ষতি হবে না কি হবে? আমি যৌক্তিক কারণগুলো আগে বলছি, দলিল পরে। বোঝার জন্য কেতাবে আপনার আগে যাওয়ার দরকার নেই, কিতাব পড়ে। আগে আপনার মনের প্রশ্নগুলোকে আপনি কারেকশন করেন। সমস্যাটা কোথায় হচ্ছে, নেগেটিভ পজিটিভ দিক কোন জায়গায় আমাদের যাচ্ছে। আমাদের উপর কালচারাল আগ্রাসন চালিয়ে আমাদেরকে এমনভাবে বন্দি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি একটা আর্টিকেল লিখেছিলাম, বাংলাদেশের যে মর্শিয়া, জারিগান, সারিগান এগুলোর যে উদ্ভব হয়েছিল, এগুলোর বিষয়বস্তু ছিল সব ধর্মীয় বিষয়বস্তু। কিন্তু কেন, এটার কেন প্রয়োজন হলো আমাদের এই ভারতবর্ষে, বাংলাদেশে? ওয়াই? এটা ইরানের একটা ইন্টারন্যাশনাল সেমিনারে প্রেজেন্ট হয়েছে এবং তারা এই আর্টিকেলটা তারা ছাপিয়েছে উর্মিয়া বিশ্ববিদ্যালয় ওদের। এখানে এটার প্রয়োজনীয়তা ছিল
হিন্দুরা এখানে কীর্তনের আয়োজন করত, এখানে তারা কীর্তনের আয়োজন করত। যখন কীর্তনের আয়োজন করত, মুসলমান ছেলেপেলেদেরকে আটকায় রাখা যেত না। দৌড়ে দৌড়ে রাতে বেলায় যখন প্যান্ডেল টানে, মাইকে যখন এই আওয়াজ শুনতো আর ঢোলের বাড়ি শুনতো, মুসলমান ছেলেমেয়েরা রাতে বিরাতে বাসা থেকে পালায়ে বের হয়ে ওদের কীর্তন দেখতে যাইত। বহু ইতিহাস আছে। এখন মুসলমান প্রেচার যারা ছিলেন তারা তো দেখলেন যে ভারী মুশকিল, ভারী মুশকিল। তখন তারা কি করলেন, এটার গেটিস হিসাবে তারা এখানে এই জারি গান, সারি গান এগুলার আয়োজন শুরু করল। মুর্শিদি গান, এই যে মুর্শিদি গানের যে প্রচলন এখানে যে হলো, এগুলার কিন্তু আবার এক একটা মিনিং আছে। এগুলোর এক একটার এক এক ধরনের মিনিং আছে। কিছু আছে হাত তুলে গায়, কিছু আছে হাত ছেড়ে গায়, ঠিক আছে? এগুলোর অনেক এক একটার এক এক ধরনের বিরাট একটা কালচারাল ইয়া আছে এখানে। তা আমরা তুর্কিতে যেমন ওয়েল্ডিং দরবেশ, ওখানে ওইটা ওদের একটা কালচার ছিল বালখে ওই সময়। হ্যাঁ, তো ওইটা হচ্ছে মর্সিয়া, কান্নাকাটি করে মর্সিয়া। এবং দেখবেন যে এই ঘটনাগুলো আল্লাহ নবীর মেরাজকে নিয়ে সবচাইতে বেশি রচনা হয়েছে কারবালার ঘটনাকে নিয়ে। কারবালার যে হৃদয় বিদারক ঘটনা, মানুষের হৃদয়কে এগুলো জর্জরিত করত, এক অস্বাভাবিক আবেগ তৈরি করত মানুষের মনে। তো এখন দেখবেন যে আমাদের হুজুররা বলতেছে না, এই কারবালার এগুলো কেচ্ছা কাহিনী সব বানোয়ার, হাদিসে নাই। আমি প্রমাণ দিয়েছি, 300 হিজরির মধ্যে লেখা হয়েছে এই কারবালার ঘটনাকে নিয়ে সাহিত্য রচনা হয়েছে মাকতাল হোসাইন। এই মাকতাল হোসাইনের কোন ম্যানুস্ক্রিপ্ট পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে এখন সংরক্ষিত আছে, এটারও প্রমাণ এবং হিসাব আমার কাছে আছে। গায়ের জোরে কথা বললে হবে না তো? এই সমস্ত মোল্লা মৌলবী যাদের কথা শুনে আপনারা নাচছেন, আমি বলছি তারা গায়ের জোরে কথা বলছে, তাদের কথার পক্ষে কোনো যুক্তি নাই, অযৌক্তিক গায়ের জোরে তারা কথা বলছে, আর তাদের কথা শুনে আপনারা নাচতেছেন। আমি চ্যালেঞ্জ করে জোরালোভাবে এই কথাগুলো বলছি। আর এই কথাগুলো যে আমি শুধু আপনাদের সামনে বলছি, আমার নিজস্ব দরবারে বলছি, ব্যাপারটা কিন্তু তা না। আমি অন দ্য রেকর্ড, কি এই যে বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গায় আমি বক্তৃতাগুলো দিচ্ছি, ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে অনেক জায়গায় আমাকে বক্তব্য দিতে হবে, কারণ আমার লাইফটা আমি এদিকেই দিয়েছি। আমার কাজই এটা, শনিবারই আছে, আমি যেতে হবে চাঁদপুরে। এখন কিন্তু আমার মাহফিলের ধরন চেঞ্জ করেছি আমি। ওই কমন হুজুরদের মাহফিল, ওগুলাতে আমি এখন আর যাই না। খেয়াল করছেন কিনা আপনারা? ওগুলাতে আমি এখন আর যাচ্ছি না। আমি যাচ্ছি এই সেমিনার টাইপ জায়গাগুলোতে। আমার জায়গার একটা জায়গা থাকতে হবে তো। অন্ধ অর্ধশিক্ষিত এ লেভেল আমাদের জন্য না, আপনাদের কারো জন্য না। ইসলামকে বুঝতে গেলে মাথাটা খাটান। কি নবীর জন্য, কি আমাদের নবীর জন্য নবীর ভক্তরা উতলা। ইসলাম ধর্মের যে একটা আবেগ, উম্মতে মুহাম্মাদীর তাদের নবীর প্রতি যে তাদের ভালোবাসা এবং আবেগ ভেতরে কাজ করে, এটার দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোথাও এটার নাই। এই আবেগ তো দূর করে দিতে পারছে না, কিন্তু এটার বহিঃপ্রকাশ করবার পদ্ধতিগুলো আজকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই আলোচনা কন্টিনিউ চলবে এই পুরো ঈদে মিলাদুন্নবীর আগ পর্যন্ত। দেখুন, আমাদের কালচার রক্ষা করবার জন্য, আমাদের কৃষ্টি কালচার রক্ষা করবার জন্য
আমাদেরকে জিহাদ ঘোষণা করতে হবে। এই জিহাদ অস্ত্রের জিহাদ নয়, কি এটা হলো জ্ঞানের জিহাদ। মানুষের সামনে সত্যটাকে তুলে ধরতে হবে, কি নহলে দায়বদ্ধতা থেকে যাবে আমাদের। নবীর কাছে জবাব দিতে হবে আমাদেরকে। তো প্রত্যেক নবীর ভক্তরা, ঈসা আলাইহিস সালামের ভক্ত কারা? খ্রিস্টানরা। ঈসা আলাইহিস সালাম আমাদের নবী কিনা এটা মাথায় রাখবেন। তিনি কিন্তু আমাদের নবী। ওনার কথা আমাদের কোরআনে এসেছে, কোরআনের আয়াতে এসেছে, সালামুন আলাইয়া ইয়াউমা ওয়ালিদু ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমার উপর সালাম বর্ষিত হবে যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, কি এবং যেদিন আমি পুনরুত্থিত হব, সব দিনই আমার উপর সালাম এবং দরুদ বর্ষিত হবে। ওনার উপর হলে আমার নবীর উপর হবে না? কি খেলাটা খেলছে দেখেন। খ্রিস্টানরা হযরত ঈসার জন্মদিনে কি ওনারা বড়দিন পালন করে, কোনো সমস্যা নেই, বিরাট আয়োজন, বিরাট কিছু হয়, সারা পৃথিবীতে হয়। কি বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা পালন করে, কি বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা পালন করে। কয়েকদিন আগে গেল আমাদের জন্মাষ্টমী গেল না? কৃষ্ণের জন্মদিন, কি সব বিরাট আয়োজন করে, কি অথচ আমাদের নবীর জন্মদিনে নবীর ভক্তরা হাত গুটায়ে ঘরে বসে থাকে। কি প্রমাণটা কি হচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কেউ নাই না আজকে পৃথিবীতে? কি এখানে ঈসার জন্য আছে, বুদ্ধের জন্য আছে, মুসার জন্য আছে, কি কৃষ্ণের জন্য আছে, সবার জন্য আছে। মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কেউ নাই। কি কারণ? ফতোয়া দিয়া সব ঘরে বসাই দিছে। এখন আপনি এর প্রয়োজনীয়তা প্রশ্ন করবেন, কি যৌক্তিকতা? যৌক্তিকতা কি? নির্বাচন আসলে মিছিল করে, দরকার কি? কি আমাকে একটু বুঝান তো, দরকারটা কি? হ্যাঁ, কিসের জন্য? জানাইতে হবে অমুক ভাই দাঁড়াইছে নির্বাচনে, না স্লোগান দিচ্ছে। পৃথিবীতে যত বড় বড় মনীষী, তাদের সবার জন্ম অথবা মৃত্যু দিবসকে কেন্দ্র করে আলোচনার আয়োজন করা হয়, সেমিনার আয়োজন করা হয়। কেন? তাদের কর্ম, তাদের এগুলো যেন হারিয়ে না যায়। কি এটা হলো আধুনিক যুগের একটা প্রসেস। নজরুলকে নিয়েও হয়, রবীন্দ্রনাথকে নিয়েও হয়, কি হাফিজ, সাদি, রুমি, সবাইকে নিয়ে হয় পৃথিবীতে। আমরা অসংখ্য জায়গায় আমরা, অথচ এমন চালাকি দেখেন, জন্মদিন পালন করা না জায়েজ এই ফতোয়া দিয়ে, কি এটার ব্যাপারে কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য নাই, কি কিন্তু বলতেছে যে ভাই এগুলা বিধর্মীদের কালচার, এই জন্য পালন করা যাবে না, সব বন্ধ করে দিয়েছে। ওই দিন দেখলাম কে একটা হাদিস দেখাইছে, হাদিস কেন বানানো এটা বুঝবেন। হাদিস যে জন্মদিন, বৌভাত, আল্লাহর নবী বলছেন জন্মদিন, বৌভাত, হলুদের অনুষ্ঠান এগুলা পালন করা হারাম। আল হাদিস নিচে লেখা। ঠিক এরকম একটা হাদিস, কি এটা নিয়ে ওই যে ওনাদের
মুক্তাগাছা থেকে একজন ফোন ফোন দিয়েছিল যে বিশ্ব ইজতেমায় যোগদান করলে, আল্লাহ নবী বলছেন বিশ্ব ইজতেমায় যোগদান করলে 49 কোটি সওয়াব পাওয়া যায়। বইয়ের মধ্যে লেখা 49 কোটি সওয়াব পাওয়া যায়। এখন বলেন এটার জন্য আর কিছু জানার প্রয়োজন আছে? যে আবার নিচে হাদিসের নাম লেখা, তিরমিজি শরীফ হাদিস নম্বর এত, না তিরমিজি শরীফ হাদিস নম্বর এত। আচ্ছা, এই হাদিস সঠিক কি ব্যাঠিক এটা জানার জন্য আমার কোনো স্পেশাল জ্ঞানের কোনো প্রয়োজন নাই, সার্চ করারও কোনো প্রয়োজন নাই। কারণ নবীর সময় এই বাংলাদেশের বিশ্ব ইজতেমা ছিল, এটা তো আমার নবী কখনোই বলে যান নাই। এটা একটা মানে তখন তো এই সময় হয়তো জঙ্গল ছিল বা অন্য কোনো কিছু ছিল, কোনোভাবেই এটা সঠিক না। ওই সময় বউ ভাতও হতো না, ওয়ালিমা হতো, ওয়ালিমার সেটা আলাদা ইয়া ছিল, হলুদ টলুদ এগুলো কিছু ওই সময় হতো না। কাজে এই বক্তব্য আল্লাহ নবী দেওয়ার কোনো কারণই নাই। হাদিসে একটা শব্দ আছে নিয়াহিন, কি মৌলানারা এই শব্দটাকে ব্যবহার করে বলে যে কেউ মারা গেলে তাকে কেন্দ্র করে খাবার আয়োজন করাটা হচ্ছে হারাম। শব্দটা হলো নিয়াহিন। দেখবেন এই যে মৌলানারা ফতোয়া দেয় তারা এই শব্দটা উল্লেখ করে ফতোয়াটা দেয়। নিয়াহিন শব্দটা কোত্থেকে আসে? নূহ থেকে। নূহ কি? নূহ মানে কি? কান্নাকাটি করে। হযরত নূহ আলাইহিস সালাম অনেক দিন কান্নাকাটি করছেন, অনেক বছর। কি কিন্তু কান্নাকাটি স্বভাবের জন্য নাম আসছে নূহ। অর্থাৎ আগে কেউ মারা গেলে মানুষ কি করত? আত্মীয় স্বজন আর কতই কান্নাকাটি করতে পারতো, লোক ভাড়া করে নিয়ে এসে তারপর কান্নাকাটি করাইতো। কি এরা কান্নাকাটি করতো, বুক চাপড়াইতো, কি চুল ছিটতো, ভাড়া করা লোক। অর্থাৎ কান্নাকাটি করার জন্য মৃত বাড়িতে লোক ভাড়া করে নিয়ে এসে কান্নাকাটি করাইতো। আল্লাহ নবীর আরো হাদিসে স্পষ্টভাবে বলছেন যে না, মৃত বাসায় যারা এরকম কান্নাকাটি করে, বুক চাপড়ায়, চুল ছিঁড়ে, এগুলো তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। কি এটাকে মিস ইন্টারপ্রেট করে বানাই দিছে কি খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা যাবে। এরা হচ্ছে বাটপার, মনে রাখবেন। কি ধর্মের নামে তারা বাটপারি করছে, নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য তারা ভুল মত সমাজে প্রচার করছে। এদের থেকে যদি সাবধান না থাকেন, এদের খপ্পরে যদি আপনি পড়ে যান, কি আপনার ধর্মকর্ম সব যাবে। আপনাদেরকে একটা দলিল দেখায় শেষ করে দিব। कोई ये लगाओ कनेक्शन। ওইটা কই, এটা দাও। আসবে।
এটাই বন্ধ হয়ে গেছে। ঈদে মিলাদুন নবীর উপর 32 পৃষ্ঠার একটা লেখা রেডি করছি। এটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন পেজের সংখ্যা হচ্ছে 32, এই যে 32, শুধু ঈদে মিলাদুন নবীর উপর দলিল দস্তাবেজ এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস আয়াত নম্বর 58। আল্লাহ বলছেন, কুল, হে হাবিব আপনি বলুন। কুল, তার নবীকে বলছেন, হে নবী আপনি বলুন। বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ও বিরহমাতিহি, এখানে শব্দটা আসবে রহমত, দয়া না, না, এখানে শব্দটা আসবে রহমত। তার অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে। কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ফাদল মানে কি? অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত প্রাপ্তিতে, ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে তারা যেন কি করে? আনন্দ করে, তারা যেন আনন্দ প্রকাশ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তাদের সমস্ত ধন দৌলত সঞ্চয় করা থেকে শ্রেয়। তার মানে কি? আচ্ছা, এখন প্রশ্ন হলো এ দুটো শব্দ বিফাদলিল্লাহি অবি রহমাতিহি, আনন্দ প্রকাশ করতে বলছে কিসে? কিসের জন্য আনন্দ? হ্যাঁ, রহমত এবং অনুগ্রহ প্রাপ্তিতে। আচ্ছা, কোশ্চেন হলো তাহলে আল্লাহর রহমতটা কি আর অনুগ্রহটা কি? অনুগ্রহটা কি? বহু যারা আজকে মুফাসসিরে কোরআন, তারা বলেন আল্লাহর সবচেয়ে বড় রহমত হচ্ছে কোরআন। আল্লাহর সবচেয়ে বড় রহমত হচ্ছে ইসলাম। কোরআনে কি বলছে আল্লাহ? সবচেয়ে বড় রহমত কে? কি মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ে বড় কোনো রহমত আছে আমাদের জন্য? কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পুরো বিশ্ববাসীর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে এই রহমত কে? এই রহমত কে? এখন দেখেন মজার জিনিস দেখাই। এই যে আরবি আমাদের সৌদি আরব ভিত্তিক যে ওয়েবসাইটগুলো, কি
সৌদি আরবগুলো ভিত্তিক যে ওয়েবসাইটগুলো এই রহমতের ব্যাখ্যা তারা কি করেছে, কি দেখেন, এই যে ইসলাম ওয়েব একটা আছে, আমি এখানে কানেকশনই তো নাই মনে হয়, দেখি, আসছে আসছে আসছে, কানেকশন আসছে আসছে, দেখেন আপনারা, এই যে ইসলাম ওয়েব, না ইসলাম ওয়েব আমাদের মিডল ইস্টিক ভিত্তিক যে এই যে বিভিন্ন এখানে বিভিন্ন কথা বিভিন্ন সূত্র দিয়ে এই জায়গায় যে কথাগুলো বলেছে, কি এখানে বলতে চাচ্ছে যে রুবিয়া আন হাসান ওয়াদ দাহাক আল মুজাহিদ কাতাদা, হ্যাঁ, আন্না ফাদলুল্লাহ আল ঈমান ওয়া রাহমাতুহু আল কোরআন, কি ঈমান, কোরআন, ইসলাম, এই ব্যাখ্যাগুলো সবই লিখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের জন্য রহমত, এই কথা ব্যাখ্যায় একটা বার লেখে নাই। ঘুরে দেখেন ওয়েবসাইটগুলো, কি আমাদেরকে ছাগল বানানোর, গরু বানানোর কি সকল প্রকার আয়োজন সমাপ্ত করা আছে এই উম্মতে মুহাম্মদীকে। কোন মুফাসসির, কি অনেক বড় তাফসীর কারক, যদি উনি বলেন যে না এই রহমত বলতে এখানে ঈমান বুঝাইছে, কোরআন বুঝাইছে, ইসলাম বুঝাইছে, হাম তাম বহুত কথা, আচ্ছা কোরআন বড় না নবী বড়? কোরআন আনছে কে? নবী। আমরা জিবরাইল আমিনকেও দেখি নাই, কাউকেই দেখি নাই, আমরা দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার জবান থেকেই কোরআন বের হয়েছে। কি নবীর উপর কোরআনের মর্যাদা নয়, কোরআনের উপর নবীর মর্যাদা, এটা মনে রাখতে হবে আপনাকে। কি আপনি ব্যাখ্যায় এত হামতাম আগডুম বাগডুম ঘোড়াডুম বহুত কথা বলে আমার নবীকে আপনি অমিট করে দিলেন, কি মেনে দিব আমরা? আল্লাহ বলেছে আল্লাহর কাছ থেকে রহমত এবং অনুগ্রহ প্রাপ্তিতে তোমরা আনন্দ করো। সম্পদ জমায় রেখে কি করবা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যে ধন সম্পদ সঞ্চয় করছো এটার চেয়ে ওই যে আনন্দ করবা এটা তোমাদের জন্য উত্তম। এখন এই যে আনন্দ করবেন, আপনি তো ইসলাম ধর্মকে এমন এক ধর্ম বানিয়েছেন এখানে আনন্দের কোনো জায়গাই নাই। কি যুব সমাজ আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেন? কারণ ইসলামকে আমরা এইভাবে মানুষের কাছে উপস্থাপন করেছি, ইসলাম এমন এক নিরস ধর্ম, এখানে আনন্দ করা, এখানে ফুর্তি করা কি এটার কোনো জায়গা নেই। আসলে কি বাস্তবতা তাই? কোথায় নিয়ে যাচ্ছি আমরা ইসলামকে? বত্রিশটা পৃষ্ঠা শুধু ঈদে মিলাদুন নবীর পক্ষে দলিল হিসাবে, আপনাদেরকে এটা পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা পাবলিশ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি প্রথমে চেষ্টা করবো এটা ভালো কোনো ইয়াতে, যেমন দোয়ার উপরে একটা আর্টিকেল আমি লিখছিলাম, দোয়া, এটা একটা বড় একটা জার্নালে পাবলিশ করছি, যার ফলে এটা এখন একটা ভালো দলিল হিসাবে এখন কাজ করে। যারাই দোয়া নিয়ে মানে একটু উল্টাপাল্টা বলতে চায় ওদেরকে আমি এটা প্রোভাইড করে দিই, যে দেখেন এটা দেখেন দোয়ার উপরে, কেন দোয়া, কিভাবে দোয়া, না হ্যাঁ রাইট, জানতে হবে তো মানুষকে, না জানলে তো সমস্যা। কাজেই একটা জিনিস মনে রাখবেন, আমাদের মধ্যে অনেকেই আছেন নিজেরাও খুব কট্টর মতবাদ লালন করেন, আর কট্টর হুজুরদেরকে খুব স্বর্গের দেবদূত মনে করেন, তাদের কথা মনে করেন যে এগুলো কোরআন হাদিস। ওই ইসলামের সাথে নবীর ইসলামের কোনো সম্পর্ক নাই।
আমি জোর দিয়ে বলছি। সাহাবারা কিভাবে ঈদে মিলাদুন্নবী পালন করেছেন, নবীর যুগে কিভাবে হয়েছে, পরবর্তী যুগে কিভাবে হয়েছে, সকল এভিডেন্স আমাদের হাতে আছে। কাজেই আমরাও এবার ঈদে মিলাদুন্নবী, আমি বলেছিলাম যে ঈদে মিলাদুন্নবী পালন করবে, ওই আয়োজন করবে শুধু জিম গ্রুপ, কিন্তু এবার অন্যান্য গ্রুপও সম্পৃক্ত হচ্ছে আরো অন্যান্য বিষয় নিয়ে। কাজেই জিম গ্রুপ যেটা করবেন, আমরা গতবার বলেছিলাম যে এবার ঈদে মিলাদুন্নবীতে আমরা দরবার ডেকোরেশন করব, সাজাবো, এই দায়িত্বটা জিম গ্রুপের থাকবে। আচ্ছা, যখন আপনি ঈদে মিলাদুন্নবীতে সাজাবেন, ফতোয়া কিন্তু আসবে অনেক, এই বেদাতি কারবার শুরু করছে হুজুর, কি না, ফতোয়া আসবে। শুনেন, একটা জিনিস মনে রাখবেন, যারা মানুষের কথায় ভয় পায়, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, কোরআনের আয়াত, তারা কি করে, মানুষের কথাকে তারা ভয় পায় না। ওয়ালা ইয়াখাফুনা, তারা ভয় করে না লাউমাতা লাইমিন, কোন লানতকারীর লানত তারা ভয় পায় না। এই যে গাদিরে খুম, এটা এমন একটা ইতিহাস, আমি মনোয়ার নূর মানিক আমরা দুইজন গিয়ে দেখে আসি, জায়গাটা চাক্ষুষ দেখে আসি। পৃথিবীতে এমন কোনো ঐতিহাসিক জায়গা নাই, ঐতিহাসিক জায়গা থাকলে মানুষ সেটাকে সংরক্ষণ করে, কি ইতিহাস লেখে, বোর্ড লাগায়, যাতে জায়গা সংরক্ষণ হয় সেই ব্যবস্থা করে। এটা হচ্ছে পুরো পৃথিবীর নিয়ম, সভ্য জাতিরা তাই করে। তাহলে ওখানে এমন কি হলো বলেন, যেই ইতিহাসকে ধ্বংস করে দেওয়া আর ওইটার ধারের কাছে যেন মানুষ পৌঁছাইতে না পারে, কি তার বন্দোবস্ত করা, 3 স্তরের কাঁটাতার বেড়া দিয়ে, এটার মধ্যে কি ষড়যন্ত্র থাকতে পারে? এখন এটা নিয়ে যেহেতু কথা বলা শুরু করেছি, এখন মানুষ ফতোয়া দিচ্ছে এশিয়া। থামায় দেওয়ার তো কিছু কৌশল লাগবে, থামায় দিতে হবে না। কারণ প্রথম আমি এটা নিয়ে কথা বললাম চট্টগ্রাম প্রেস ক্লাবে, এবং ওখান থেকে শুরু হওয়ার পর কিন্তু এই 2-1 বছর এটা কিন্তু ব্যাপকভাবে মানুষ এই জিনিসটাকে এখন গুরুত্ব দেওয়া শুরু করেছে, যার ফলে কিছু মানুষের এখন মাথা খারাপ হয়ে গেছে। ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ট্রল করতেছে এখন এই জিনিসগুলোকে নিয়ে। আরে বাবারে, ট্রল না করে আলোচনায় আসেন। এখন আমার খণ্ডিত বক্তব্য নিয়ে আপনি ফেসবুকে আপনি ট্রল করবেন, কি এটা তো মানুষের, সভ্য মানুষের কাজ না। সরাসরি চ্যালেঞ্জ করেন, আপনি আসেন, আমি ভুল বললে আমাকে শুধরাই নেব। আমাদের তো কথাইটা আছে, আমরা যদি ভুল করি আমরা শুধরাবো, নাকি আমাদের শুধরানোর কোনো সুযোগ নাই? অবশ্যই আছে। যদি আমরা ভুল করে থাকি, আমার কথা যদি মিথ্যা হয়, কি গাদিরে খুম বলতে কিচ্ছু নাই, ঠিক আছে, যদি এটা আমি স্বীকার করে নিই, আর যদি ওয়াদা করি আর জীবনে বলবো না, আচ্ছা, এটা এমন এক সত্য যেটা আমি বইয়ে পেয়েছি, নিজের অভিজ্ঞতায় নিজে গিয়ে দেখে আসছি, আমার সাক্ষীও আছে, একজন দেখেছে আসছি, আমার সাথে সাক্ষীও আছে। এটা আমি একা দেখিনি, কি শরীয়ত প্রকাশের জন্য এতটুকু যথেষ্ট। আর এমন অবস্থা করে রাখছে ওখানে কোনো মানুষের যাওয়ার উপায় নেই। আমরা যে গিয়ে আসছি, এর পরবর্তীতে কেউ যেতে পারবে ওখানে, এর কোনো নিশ্চয়তা নেই। জায়গাটা এমন জায়গা, ভয়াবহ। তো মানে জিনিসটা এত খামির হয়েছে, ওই জায়গার ছবি সব তুলে নিয়ে আসছি।
কয়েকদিন আগে ওই যে নুরুল ইসলাম ফারুকী সাহেবের ছেলে, উনি চ্যানেল আইতে এটা নিয়ে একটা প্রতিবেদন করছিল। ওই জায়গায় সে যেতে পারে নাই, অন্য একটা জায়গার সে ছবি টবি তুলে এনে উনি বলছিল যে এটাই সেই জায়গা। আসলে কিন্তু ওইটা সেই জায়গা না, কিন্তু ওনার ভিডিওতেই আবার উনি বলছে যে এটার ছবি ইন্টারনেটে পাওয়া যায়। হ্যাঁ, ওই ভিডিওর মধ্যে ওনার, আমরা যে জায়গায় গিয়ে ছবি তুলছি ওই জায়গায় ছবি আছে, বলছে এটা এখন হারায় গেছে কালের গর্ভে। কিন্তু হারায় তো নাই, আসলে জায়গা আছে, জায়গা মতো আছে, কিন্তু ওখানে মানুষকে পৌঁছাইতে দেওয়া হয় না ওই জায়গায়। মা আমেনার কবর খুঁজতে গিয়ে আমরা যে সাধনাটা করলাম, যে কত হাসছি আর কত জায়গায় গেছি, কেউ বলে না, কেউ বলতে চায় না। হ্যাঁ, মানে কোনোভাবেই বলবে না, কেউ মুখ খুলবে না, মাফি মালুম না, না ওখানে পুলিশ আছে, বললে সমস্যা আছে। আসার আগ মুহূর্তে পাইলাম জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, তুমি খুঁজতেছো কেন? মানে কেউ এই জায়গা দেখাতে চায় না, আর সব সময় ওখানে পুলিশের গাড়ি পাহারা দেয়। হ্যাঁ, ওই জায়গাটায়, ওই এরিয়াতে। হ্যাঁ, তো এই যে ইতিহাস তো মানুষের ইমানের শক্তিকে বাড়িয়ে দেয়, অথচ আপনি এমন কি ফতোয়াবাজি আপনি করলেন যে এগুলো জায়গাকে আপনি একেবারে কি ভ্যানিশ করে দিলেন। এটা তো কোনো ভালো সাইন না আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। বেটি কারাস রোজা কি এর আগে কখনো রাখছি আমরা? ঈদ মিলাদুন্নবী না। আল্লাহ বলছে ফালি ইয়াফরাহু, তোমরা আনন্দ করো। রোজা রাখার দরকার নেই, আনন্দ করতে বলছে আল্লাহ। ঠিক আছে, এটা খুশির দিন। ফেরদৌসি নাহার আউয়াল, সাগর সরকার আসে নাই? সাগর সরকার আচ্ছা, অসুস্থ নাকি? আল্লাহ। ফারিজা ফাইরোজ, আবির আহমেদ কলকাতা থেকে, শামসুস সাদেকিন, শাকির ইবনে খলিলুল্লাহ, মোহাম্মদ রুমি, পপিয়ারা জামান সুমি, আলী আকবর ভাই আছেন, আব্দুস সাত্তার ভাই আছেন, শোয়েব খান, সুলতান মামুন, মাহফুজুল হক উজ্জ্বল, জয়নাল আবেদিন, সৈয়দা আনোয়ারা শরীফ, সাইফ আলী অসুস্থ আছেন, কবির হোসেন, সহিফা বিনতে আমির, তাহমিনা ইয়াসমিন, ওমর শরীফ, মুস্তাহিদ নূর মাহিন, দেলওয়ার হোসেন, মোহাম্মদ আবু হুরায়রা, HK হানিফ, মনিরুজ্জামান মনির, মাহিনের মা বাবা, মুহিনের, রিয়াজুল, HK কনক, আব্দুস সালাম আজাদ, রুহুল আমিন, আমাদের জামালপুর থেকে রুহুল আমিন ভাই, মোহাম্মদ মিজান, ওয়াসিফ জনি কাম্বোডিয়া থেকে, আবির আহমেদ আরিয়ান, তাসনিম তাহের সিফাত, মোহাম্মদ সিয়াম হোসেন, সামান খান, হাসিফ ভাই আছেন, মাসুক মুস্তাজির, সৈয়দা আমরিন শরীফ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم